কোরআন মাজিদে রব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যুগে যুগে যত জালেম শাসক দুনিয়াতে ক্ষমতা দেখিয়েছে, এমনকি মানুষের উপরে অন্যায় করেছে, অত্যাচার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফেরাউনের মতন জালেম, ফেরাউনের মতন এই সমস্ত জালেম জাহেলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাস্তানা করে, অপদস্থ করে, লাঞ্ছিত করে, দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন লোহিত সাগরে নাকানি সুবানি খাইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন শুটকি বানিয়ে রেখেছেন। জালেম ফেরাউন এখনো পর্যন্ত মিশরে আছে, তার লাশটা এখনো আছে। দুনিয়ার সমস্ত জালেম শাসকদের জন্য শিক্ষণীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জালেম শাসকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাশটাকে রেখে দিয়েছে। জালেম ফেরাউনের লাশটা এখনো আছে। এই জন্য ক্ষমতা পেয়ে জালেম শাসকেরা, তোমরা ক্ষমতা পেয়ে মানুষের উপর অত্যাচার করো না, আলেম ওলামাদেরকে রিমান্ড দিও না। আলেম ওলামাদেরকে একের পর এক গ্রেফতার করে এক আলেমকে এক মেডিকেল থেকে আরেক মেডিকেলে নিয়ে শেষ করে দিয়েছ। ডক্টর মিজানুর রহমান আজারীকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে মালয়েশিয়া চলে যাওয়ার জন্য বাধ্য করেছ। এই জন্য জাহেলেরা ও জালেমেরা ও জালেম শাসকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিনের ধরা বড় মারাত্মক ধরা। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে জালেম ফেরাউনকে ধরেছে, যুগে যুগে নমরুদকে ধরেছে, জালেম নমরুদকে আল্লাহ পাক রব্বুল আলামিন ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন চোটা পিটা করেছে নমরুদকে। দুনিয়ার সমস্ত জালেম শাসকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে নাস্তানা করে, অপদস্থ করে, লাঞ্ছিত করে দুনিয়া থেকে চির বিদায় করে দিয়েছে। আমার আল্লাহ পাকের ক্ষমতা, এই জন্য সকল ক্ষমতার উৎস জনগণ না, সকল ক্ষমতার মালিক জনগণ না, সকল ক্ষমতার মালিক হলেন একমাত্র ওই আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। দুনিয়ার কোন জাহেল, দুনিয়ার কোন জালেম শাসক, দুনিয়ার কোন মানুষ সকল ক্ষমতার উৎস হতে পারে না। এই জন্য ধর্ম যার যার উৎস সবার, এটা কোন মুসলমানের বাচ্চা বলতে পারবে না। ধর্ম যার যার উৎস সবার, এটা হবে না। ধর্ম যার যার উৎস সবার, এটা জিন্দেগিতে হবে না। যদি ধর্ম যার যার উৎস যদি হতো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুন নাযিল করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে জাহেলদেরকে যেভাবে ধ্বংস করেছে, যুগে যুগে জালেম শাসকেরা যেভাবে মানুষের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, যুগে যুগে মানুষকে অন্যায়ভাবে রিমান্ড দিয়েছে, অন্যায়ভাবে মানুষকে শেষ করে দিয়েছে, অসংখ্য মানুষকে নির্যাতন করেছে, অসংখ্য আলেম ওলামাদেরকে নির্যাতন করে একের পর এক রিমান্ড দিতে দিতে তাদেরকে শেষ করে দিয়েছে। জালেমের দিন দেখানো ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজুল্লাহ। উনি কোনোদিনও মানুষের রক্ত চক্ষুকে পরোয়া করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে এমন ভাবে কবুল করেছে, দুনিয়ার সমস্ত মানুষের অন্তর স্থানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজুল্লাহর ভালোবাসা রেখে দিয়েছে। আল্লাহু আকবার। সকলে কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজুল্লাহকে ভালোবাসে। আল্লামা সাঈদী বাতিলের আতঙ্ক। আল্লামা সাঈদীর কথা শুনলে এখনো বাতিলদের কলিজা থরথর করে কেঁপে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামকে এমন ভাবে কবুল করেছে, এমন মুজাহিদ বানিয়ে দিয়েছে, উনি যদি চাইতেন স্বর্ণের বিছানা বানিয়ে উনি ঘুমাতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামকে দিনের দাহি বানালেন। তাফসীর জগতের সম্রাট আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজুল্লাহ, উনি 52টা দেশে কোরআনে কারিমের তাফসীর করেছে। দুনিয়ার কোন জাহেল, দুনিয়ার কোন জালেম শাসকের রক্ত চক্ষুকে কখনো পরোয়া করেননি। উনি চেয়েছিলেন বাংলার জমিনে আল্লাহ দ্বীন কায়েম করবে। মানুষের ভোটের অধিকার, মানুষের বাতের অধিকার, মানুষ কিভাবে অধিকার খুঁজে পাবে। এই জন্য সকল মুসলমান ভাইরা আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য আপনারা সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হাফিজুল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গোলামকে এমন ভাবে কবুল করেছে, এমন মুজাহিদ বানিয়ে দিয়েছেন।
দুনিয়ার কোন জাহেলের রক্ত চক্ষুকে পরোয়া করেননি, আমরাও করব না। আমরাও সাইদির উত্তরসূরিরা যারা আছি, আমরাও কোন জাহেলের রক্ত চক্ষুকে পরোয়া করব না। আমাদের আন্দোলন চলবে, আমাদের জেল জুলুম হবে, আমাদের উপর নির্যাতন আসবে, এই জন্য আমরা থেমে যাব না, আমরা গর্জে উঠব। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুক। ইসলামের মুজাহিদ বানিয়ে দেখ, সকল মুসলমান ভাইদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।